এটার কোনো শেষ হচ্ছে না। কিন্তু তুমি যদি দেখে থাকো এই শাশুড়ি বউ, বউ শাশুড়ি, বউ শাশুড়ি করতে করতে মাঝখানে ভক্তরা কনফিউশনে ভুগ। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে নীরা চৌধুরীর প্রথম থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্যর মিল নাই। হ্যাঁ, উনি একবার বলছে আমি মারি, একবার বলছে আজিজ মোহাম্মদ ভাই মেরেছে, একবার বলছে ডন মেরেছে, একবার বলছে আমার মা মেরেছে, আমার মা, একবার বলছে আমার বাবা আসামি, একবার বলছে যে রুবি সুলতানা কি জানি বলছে। তারপর সে আবার বললো এখন লাস্ট তার যে ভিডিও যেটা থেকে আমি শুরু করলাম ইন্টারভিউ দেয়া, and I will not stop anymore, I will not allow নীরা চৌধুরী to talk. আমি সরি, ওনাকে আমি আর এক শাশুড়ি হিসাবে রেসপেক্ট দিতে পারছি না। এটা আমি ইন্টারভিউ দিই নাই বিকজ আই ওয়াজ আন্ডার ইন্টারোগেশন। আপনি যখন ইন্টারোগেশনের আন্ডারে থাকেন, আপনি ডিবি 2 বার, সিআইডি 1 বার, জুডিশিয়াল 15 বছর, পিবিআই 5 বছর, আপনাকে এই 28টা বছর তো আমি এগুলোই করলাম। আমি লাস্ট 25 বছর তো এগুলোই করলাম পিবিআই রিপোর্ট আসা পর্যন্ত। তাহলে আমি কার সাথে কথা বলবো? কে আমার সাথে কথা বলবে? উনি একতরফা গুলি মেরে গেল। উনি একতরফা একদিন বলে তার দিয়ে মারছে, একদিন বলে ইনজেকশন দিয়ে মারছে, একদিন বলে রিজভি আসছে। রিজভিটাকে হুজ রিজভি বলেন তো? রিজভিটাকে জানেন আপনি? রিজভিটাকে, রিজভিটা একটা ভক্তকে নিয়ে জোর করে নীরা চৌধুরী গাড়ি করে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে পুরা সবকিছু সাক্ষী আছে। এটা সিআইডির কাছে পুরো রিপোর্ট আছে। আই ক্যান গিভ ইউ দ্য হোল রিপোর্ট। নিয়ে আমার কোনো লয়ার 28 বছর ছিল না। আমি লয়ার নিয়োগ করেছি। আমি লাস্ট 1.5 মাস থেকে লয়ারের সাথে কথা বলছি। মানুষের রাইট আছে জানার, যারা সালমান শাহকে ভালোবাসে, সালমান শাহ যদি আত্মহত্যা করে তাও ভালোবাসবে, এবং আত্মহত্যা না করলে যেটা ওনারা উল্টা অনেক কিছু বলতে চান, আপনারা এটাকে রহস্যজনক বানিয়ে রাখবেন না। এটা এত রহস্যের কিছু নাই। ইট ইজ জাস্ট আ কেস অফ একদম চোখ বন্ধ করে সুসাইড। সো ডু নট মেক ইট মিস্টিরিয়াস। এটাকে স্টোরি টেলার হিসাবে ইউজ করবেন না, যেটা নীলা চৌধুরী করে থাকেন। এটা আমার অনেক আপত্তি আছে। আপনি বারবার মা দিয়ে ওনাকে সম্মান দিচ্ছেন, আমিও দিচ্ছি, কিন্তু এই মাটা সব মা কিন্তু এক হয় না। এমনও মা আছে যে 2 বাচ্চাকে মেরে নিজেও মারা যায়। তো নীলা চৌধুরী কোন ধরনের মা সেটা আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন না।